অনেকেই ভাবেন যে লম্বা সময়ের জন্য সম্পদ তৈরি করাটা হয়তো বেশ কঠিন একটা ব্যাপার, কিন্তু যদি বলি এমন একটা সহজ রাস্তা আছে যেখানে ছোট ছোট পদক্ষেপ নিয়েই একটা বড় লক্ষ্যে পৌঁছানো যায়। চলুন আজ সেই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতিটার কথাই জানা যাক। আজকের এই আলোচনাটা সুমন ভৌমিকের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি, যিনি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া বা এমফি-এর একজন রেজিস্টার্ড অ্যাডভাইজার। এই রেজিস্ট্রেশনটা কিন্তু ওনার পেশাদারিত্ব আর বিশ্বাসযোগ্যতারই একটা প্রমাণ। কথাটা শুনতে কি দারুণ লাগে, তাই না? টাকাকে আপনার জন্য কাজ করতে দিন, মানে এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে টাকা নিজেই আরও টাকা আয় করবে। আজকের আলোচনার মূল ভাবনা কিন্তু এটাই। বেশ, তাহলে প্রথম পর্বে আসা যাক। মাধ্যমটা কি? এই যে একটা সহজ পরিকল্পনার কথা বললাম, সেটা আসলে কি? চলুন সেই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী মাধ্যমটা সম্পর্কে একটু জেনে নেই। এই মাধ্যমটার নাম হল সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, বা আমরা সবাই যাকে সংক্ষেপে বলি এসআইপি। ব্যাপারটা খুব সহজ। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় পরপর, ধরুন প্রতি মাসে, কোনো একটা মিউচুয়াল ফান্ডে অটোমেটিক্যালি জমা হতে থাকবে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বোঝা যাক। ধরে নেওয়া যাক পরিকল্পনাটা হচ্ছে ১৫ বছরের। প্রতি মাসে বিনিয়োগ করা হবে ৩,০০০ টাকা, আর আমরা ধরে নিচ্ছি যে বছরে গড়ে ১২% রিটার্ন পাওয়া যাবে। এবার তাহলে দ্বিতীয় পর্বে আসা যাক। মানে এই ১৫ বছরের যাত্রাটা কেমন হবে চলুন দেখি। এই ছোট্ট মাসিক বিনিয়োগ সময়ের সাথে সাথে কিভাবে একটা বড় ফান্ডে পরিণত হয়। এই পুরো যাত্রাটাকে আমরা ৩টে মাইলস্টোনে ভেঙে দেখব। প্রথম ৫ বছরে কি হয়, তারপর ১০ বছরে, আর সবশেষে ১৫ বছর পর গিয়ে কোথায় দাঁড়ায়। তো যাত্রার প্রথম ধাপ ৫ বছর পর। এই সময়টায় মোট ১.৮ লক্ষ টাকা জমা করা হয়েছে, আর সেটা বেড়ে দাঁড়িয়েছে ২.৪৩ লক্ষ টাকায়। বেশ ভালো শুরু, তাই না? এটাই ভবিষ্যতের বড় গ্রোথের ভিত তৈরি করছে। এবার চলুন ১০ বছরের মাথায় যাই। এখানে মোট বিনিয়োগ হয়েছে ৩.৬ লক্ষ টাকা, কিন্তু ফান্ডের মূল্য কত? প্রায় দ্বিগুণ, ৬.৭২ লক্ষ টাকা। আর এই জায়গাটা থেকেই কিন্তু বৃদ্ধির গতিটা বাড়তে শুরু করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সবশেষে ১৫ বছর পর দেখা যাক কি হয়। মোট ৫.৪ লক্ষ টাকা বিনিয়োগ করে সেটা বেড়ে দাঁড়িয়েছে একটা বিশাল অঙ্কে, ১৪.৭২ লক্ষ টাকা। ওয়াও! একই বলে ডিসিপ্লিন আর লম্বা সময় ধরে বিনিয়োগ করার শক্তি। এখানে পুরো যাত্রার একটা সারাংশ দেখা যাচ্ছে। একদিকে মোট বিনিয়োগ হল ৫.৪ লক্ষ টাকা, আর অন্যদিকে চূড়ান্ত ফন্ড প্রায় তার ২.৫ গুণ। চোখে পড়ার মতো একটা পার্থক্য। ঠিক আছে, এবার আসি তৃতীয় পর্বে। এর রহস্যটা কি? কিন্তু প্রশ্ন হল, এই যে একটা ম্যাজিক্যাল গ্রোথ দেখা গেল, এটা কিভাবে সম্ভব হলো? এর পেছনের আসল সিক্রেটটা কি? কেন শেষের বছরগুলোতে এসে টাকার পরিমাণটা এত দ্রুত বাড়তে শুরু করে? এর উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতির একটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী ধারণার মধ্যে। এই স্লাইডটা দেখলেই রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। ভেবে দেখুন, প্রথম ১০ বছরে লাভ হল ৩.১২ লক্ষ টাকা, ঠিক আছে? কিন্তু তার পরের মাত্র ৫ বছরে লাভ কত হল? ৭.৫৫ লক্ষ টাকা। মানে শেষের ৫ বছরে প্রথম ১০ বছরের থেকেও বেশি লাভ হয়েছে। এখানেই হচ্ছে আসল খেলা। মানে মূল শিক্ষাটা কি? বিনিয়োগে যত বেশি সময় দেওয়া যাবে, টাকা বাড়ার গতিও তত দ্রুত হবে। আর এই ঘটনাটাকেই বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির শক্তি। সোর্সে একটা দারুণ উপমা দেওয়া আছে, যেটা শুনলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বিনিয়োগ ঠিক একটা গাছ লাগানোর মতো। শুরুতে এর বাড়াটা খুব ধীর গতির, কিন্তু সময়ের সাথে সাথে তা একদম অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এবার চতুর্থ পর্ব। ব্যাপারটা শুধু পদ্ধতি জানা নয়, সঠিক মানসিকতা বা মাইন্ডসেটও খুব জরুরি। এই যাত্রায় সফল হতে গেলে শুধু প্ল্যান জানলেই হবে না, সঠিক মানসিকতাটাও থাকা দরকার। বাজারের সঠিক সময় খোঁজার চেষ্টা করা, যাকে বলে মার্কেট টাইমিং, তার থেকে অনেক অনেক বেশি জরুরি হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন মেনে চলা। মানে বাজার উঠছে না নামছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে নিয়মিত বিনিয়োগ করে যাওয়া। একটা কথা মনে রাখা দরকার, এসআইপি কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো উপায় নয়। এটা স্লো, বোরিং আর একটা ম্যারাথন দৌড়ের মতো। এটা একটা লম্বা সময়ের খেলা। ঠিক আছে, এবার আসা যাক শেষ পর্বে, পথপ্রদর্শক বা গাইড। একজন পেশাদার উপদেষ্টার পরামর্শের মূল্য কতটা? দেখুন, এই যে এত বছরের একটা লম্বা যাত্রা, মাঝপথে তো দ্বিধা বা কনফিউশন আসতেই পারে, আর ঠিক সেই জায়গাতেই একজন পেশাদার উপদেষ্টার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সোর্সে আরও একটা দারুণ তুলনা দেয়া আছে। ভাবুন তো, শরীর খারাপ হলে আমরা কি গুগলে লক্ষণ দেখে নিজেরাই ওষুধ খেয়ে নিই? না তো, আমরা ডাক্তারের কাছে যাই, কারণ তিনি পুরো স্বাস্থ্য পরীক্ষা করে সঠিক চিকিৎসার প্ল্যানটা দেন। ঠিক তেমনই একজন আর্থিক উপদেষ্টা কারও আর্থিক লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিশ্লেষণ করে সঠিক বিনিয়োগের পরামর্শ দিতে পারেন। তো শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল, যে কোনো বিনিয়োগের কৌশলকে সেই গাছটার মতো বেড়ে ওঠার জন্য কি যথেষ্ট সময় দেয়া হচ্ছে? যদি এসআইপি বা আর্থিক পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে সোর্সে দেওয়া এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সুমন ভৌমিক, তিনি MFI অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার একজন রেজিস্টার্ড উপদেষ্টা।